ক্ষমতায় এসেই কথা রেখেছে বিজেপি। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেবার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 1 জুন থেকে এই পরিষেবা চালু হচ্ছে। কিন্তু এই সুবিধা নিতে গেলে তো সরকারি বাস পেতে হবে। নিত্যযাত্রীদের প্রশ্ন, সেরকম পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় আছে কোথায়? গত 15 বছরের তৃণমূল জমানায় সরকারি বাসের সংখ্যা যে হারে কমেছে তা নিয়ে রীতিমতো হতাশ তারা। যদি একটা 5টায় বেরোয়, নেক্সট বাস বেরোয় 6:50-তে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা যদি অ্যাটলিস্ট অফিস টাইমে একটু বাড়ানো যায়, আমাদের নিত্য প্যাসেঞ্জারদের খুব একটু সুবিধা হয়। যদি না থাকে তাহলে তো অসুবিধায় পড়বে, তার লাভটা কি? সুবিধা হবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা তো বাড়াতে হবে। খালি বলে দিলাম এসি দিচ্ছে কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে। গত কয়েক বছরে ভাড়া বাড়েনি ঠিকই, কিন্তু সরকারি বাসের সংখ্যাও ছিটে ফোটা বাড়েনি, উল্টে উল্লেখযোগ্য হারে কমেছে। বেশ কিছু রুটে সরকারি বাস চলাচল কার্যত বন্ধই হয়ে গেছে। সরকারি বাস সংস্থাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার মহিলাদের সুবিধা দিতে চাইছে ঠিকই, কিন্তু তৃণমূল জমানায় সরকারি পরিবহনের যা হাল হয়েছে তাতে এই সুবিধা যাত্রীরা নেবেন কি করে? কলকাতা শহর বা সংলগ্ন এলাকায় সরকারি বাসের অপ্রতুলতা এমন যে এটা মানুষকে যে সুবিধা দিতে পারত, মহিলাদের যে সুবিধা দিতে পারত, তা যথেষ্ট হবে না, কারণ বাসের সংখ্যা অত্যন্ত কম। মহিলাদেরকে যদি এই সুবিধা দিতে হয় তাহলে সব থেকে আগে যেটা করতে হবে যে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কলকাতা শহরে একটা সময়ে প্রায় 1500 বাস চলতো কলকাতা শহরে, সরকারি বাস। এখন সেটা কমে দাঁড়িয়েছে 600-650। সেই বাস চালানোরও লোক নেই। বাসের সংখ্যা ভীষণ কম। আগে তো বাসের ভাড়া বেশি ছিল না, কিন্তু যদি সংখ্যায় বাসের সংখ্যা না বাড়ানো হয় তাহলে এই ফেসিলিটি দিয়েই বা কী লাভ হবে? আমি রাজ্য সরকারের কাছে নিবেদন করব যে যেন এই বাসের সংখ্যা বাড়ানো হয়। রাজ্যের সরকার বদলেছে, এবার কি হাল ফিরবে সরকারি বাস পরিষেবার? বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সুবিধা যাতে যথার্থভাবে সকলে নিতে পারেন, সেরকম পর্যাপ্ত বাস নামবে রাস্তায়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কালকে থেকে আমার কাছে যেভাবে প্রেশার এসছে আমাদেরই দলের দিক থেকে, সেখান থেকে আমি মনে করেছি যে আমার মনে হয় এই চেয়ারে আমার আর বসার দরকার নেই। বিধানসভা ভোটের পর এখন সবার নজর কলকাতা পুরসভার ভোটের দিকে। কিন্তু এই আবহে কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে ইচ্ছা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। পুরো চেয়ারপারসন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন তিনি। আমি চিঠিতে উল্লেখও করে দিয়েছি যে আমি অ্যাজ আ চেয়ারপারসন আমি বড় নয় বসবো না চেয়ারে, কিন্তু আমি অ্যাজ আ কাউন্সিলর 74 নম্বর ওয়ার্ডে আর 5 জন কাউন্সিলরের মতন কাজ করতে চাই। ভুল কাজ বা অনৈতিক কাজ জোর করে চাপিয়ে দিলে মাথার উপরে, সেটা তো কখনোই ঠিক না। একটা কে চাপিয়ে দিচ্ছে? আমাদের দলের কথাই বলছি, আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। এই প্রসঙ্গে একটা চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের যে 17টা ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ পৌঁছেছে, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে দেবলীনা বিশ্বাস। তার দাবি, এই ঘটনার পর সোমবার রাত থেকেই তার কাছে ফোন আসতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার বোর্ডের আন্ডারে 13টাতে যে নোটিশ পাঠানো হলো, সেই কারণেই কি কোনো ছাড়ার কারণ? সেটাই কি ছাড়ার কোনো কারণ? কালকেও যখন নোটিশ গেছে সেটাও আমি জানি না। সাডেনলি রাত্রিরে ফোন আসতে শুরু করলো, ইভেন টুডে মর্নিং ফোন এলো। আমি তো কালকে রাত্রে ডিসিশন নিয়েছি ফোন পাওয়ার পর যে না, এইবার এই জিনিসটা ঠিক না। ভুল কথা বলানো বা ভুল কোনো কিছু করিয়ে নিয়ে চাপ দিয়ে দল থেকে, সেই জিনিসটা মনে হয় দ্যাট ইজ নট রাইট। কি আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটি চেয়ারপারসন। তাহলে মেবি আমি বড় কমিটি চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। চেয়ারপারসন পদ ছাড়তে চান, কিন্তু দলে থাকবেন কি? এখনো তো আছি দলে, এখনো এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। নাকি দল বদল করবেন এরকম কিছু? না না, এই মুহূর্তে সেই সব নিয়ে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি। তার দাবি, মঙ্গলবার কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের অফিসে পদত্যাগপত্র জমা দিতে গেলেও সেই চিঠি কেউ গ্রহণ করেননি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।